একটা ছোট্ট মেয়ে তার বাবাকে বলেছিল, বাবা বেলা নাই, বাসনায় দেহ আগুন। জমিদারের বুকে বড় লেগেছিল কথাটা। সে জমিদারটা কে ছিল মায়েরা জানা আছে? জমিদার লালা বাবু। জমিদার লালা বাবু সেরিস্তার কাজে বার হয়েছে, বেয়ারার কাঁধে করে পালকিতে করে খাজনা আদায়ে চলেছে। 5 বছরের একটা ছোট্ট মেয়ে, রজু কন্যা, বাবাকে ডাকছে, বাবা বেলা নাই, বাসনায় দেহ আগুন। তখনকার দিনে সাবান সার্ফ ছিল না, কলার বাসনাকে শুকনো করে তাই দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করা হতো। তা বাবাকে বলছে ছোট্ট মেয়েটা, আরে লালা বাবু যাচ্ছে সেই বেয়ারার কাঁধে করে, হঠাৎ শুনতে পেল বেলা নাই, বাসনায় দেহ আগুন। চমকে উঠেছে লালা। বেয়ারা পালকি নামাও, আমাকে পালকি থেকে নামিয়ে দাও। বাবুর কথায় বিলম্ব না করে পালকিটা সেই জায়গায় নামিয়ে দিলেন। আর জমিদার লালা বাবু সেই ছোট্ট মেয়েটার কাছে গেছে। এই এই খোকি, আরে হ্যাঁ তোকে বলছি, তোকে তোকে লালা মেয়েটার কাছে গিয়ে বলছে, তোকে বলছি রে। মেয়েটা তো জমিদারকে দেখে একেবারে থরথর করে কাঁপছে। বাবু বাবু, হ্যাঁ আমি কিছু ভুল করিনি বাবু, হ্যাঁ আমি কিছু ভুল করিনি বাবু। এই তুই কি কথাটা বললি? কই আমি না তো, আমি কি বলেছি? না না, তুই একটু আগে যে কি কথা বললি না, এই কি বললি রে? কথাটা বল, আরেকবার বল। বলবি তো? কি যেন বললি না? ওই দেখো, হ্যাঁ বলেছে বলেছে, হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। বলেছে। আরে বলবি তো? মেয়েটা কিছু ভেবে পাচ্ছে না। জমিদার এসে বারবার বলছে, আরে বল না, কি কথাটা যেন তুই বললি, আর একবার বল। মেয়েটার মনে পড়ে গেছে, ও বাবু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবাকে বলেছি, আমি বাবাকে বলেছি, বাবা বেলা যায়, বাসনায় দেহ আগুন। সঙ্গে সঙ্গে লালা বাবু চৈতন্য সত্তাটা জেগে উঠল। জমিদার লালা বাবু সেই ছোট্ট মেয়েটার কাছে করজোর করে দাঁড়িয়ে বলতে লাগলেন, ওরে তোর বাবাকে বলিস না, তুই যে কথাটা বলেছিস না, কথাটা সত্য 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 রে। ওরে আমার বেলা যায়, বেলা যায়, আমার বাসনায় আগুন দেওয়া হলো না। কতদিন কেটে গেছে, জীবনের কতগুলো দিন চলে গেল, আমার তো বাসনায় আগুন দেওয়া হলো না, আমার তো কামনা বাসনায় আগুন দেওয়া হলো না। না 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 না, আমি আর যাব না। ওগো তোমরা বাড়ি ফিরে যাও, আমি আর সেরেস্তার কাজে যাব না, তোমরা বাড়ি ফিরে যাও।
বেয়ারাকে বাড়ি ফিরিয়ে দিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে লালা বাড়ি ফিরে এলেন। স্ত্রী বলছে কি ব্যাপার, কি গো তুমি এই মাত্র গেলে, আমার এরই মধ্যে ফিরে এলে যে? ফিরে এলে কেন? আমার একটা কাজ আছে, ফিরে এসেছি। ওমা, অনেক দিন যাব লালার চোখে ঘুম নাই। লালা বাবুর বাড়িতে দাস দাসী থাকে। যে দাসীটি লালা বাবুর বিছানা পরিষ্কার করে, সে প্রতিনিয়ত দেখে যে বাবু বিছানায় শুয়েই থাকে, কিন্তু ঘুমাচ্ছে না, বাবুর ঘুম ধরছে না, বাবু জেগেই থাকে। তা আজকে বাবু যখন সেরেস্তার কাজে বার হয়ে গেছে না, দাসী করেছে কি, বাবুর ঘরে প্রবেশ করেছে। ঘর পরিষ্কার করবে বলে, বিছানাটা পরিষ্কার করবে বলে ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করে মনে মনে ভাবছে, বাবু প্রতিদিন বলে আমার ঘুম ধরে না, তা আজকে আমি বাবুর বিছানাটাই একবার শুয়ে দেখব আমার ঘুম আসে কিনা। দেখি বিছানায় যদি কিছু পোকামাকড় থাকে, মনে হয় পোকামাকড় আছে, তাই বাবুর ঘুম আসেনি। তা বিছানা পরিষ্কার করে ভালো করে ঝাড়ঝুড় দিয়ে এইবার বিছানায় দাসী করেছে কি, শয়নে দিয়েছে, শুয়ে পড়েছে। শুয়েই একেবারে দোল খাচ্ছে, এগাঠু বিছানা, এতে বাবুর ঘুম ধরেনি, বেশ দোল খাচ্ছে দাসী। আর এদিকে বাবু হাজির, সেরেস্তার কাছ থেকে ফিরে এসেছে। দাসী, দাসী, দাসীকে খুঁজলে পাবে কোথায়? দাসী তো ভেতরে, এগারো বিছানা শোয়া হয়ে যা। ওহ, কি আরাম, কি আনন্দ। 15 মিনিট ধরে দোল খাচ্ছে দাসী, 15 মিনিট ধরে আরাম নিচ্ছে। ডাকতে ডাকতে বাবু ঘরে। কি ব্যাপার, কি হয়েছে? ব্যাপার স্যাপার কি? এই কে আছে, কে আছিস? তাড়াতাড়ি আয় আমার কাছে, তাড়াতাড়ি আয়। ডাকাও যে একেবারে হাজির। এই, ওকে বিছানা থেকে তোল, তোল বিছানা থেকে। সঙ্গে সঙ্গে দাসীকে বিছানা থেকে তুলে নিয়ে আসা হলো। বাবু আদেশ করে দিল, এত বড় স্পর্ধা, বাবুর বিছানায় শয়ন করে, একে চাবুক মার, চাবুক মার একে। একটা নয়, দুটো নয়, 30টা চাবুকের বেত্রাঘাত করবি একে। বাবুর বিছানায় শোয়ার কি অপরাধ, এ সারে টের পাবে। বাবুর আদেশ মতো দাসীকে চাবুক মারা হচ্ছে। একটা চাবুক মারলো, বল আর বাবুর বিছানায় শয়ন করবে? আবার মারছে, বারবার চাবুক মারছে। যতবার চাবুক মারে দাসী ততবারই হেসে ওঠে। যতবার চাবুক মারছে দাসী হা হা করে হাসে। একবার নয়, দুবার নয়, 30 খানা, 30 ভার ধরে চাবুক মারা হলো, তবুও এতটুকু শেফালি দাসী কাঁদলো না, এতটুকু তার নয়ন থেকে জল বেরোলো না। হা হা করে অট্টহাসি হেসেই উঠল। জমিদার লালা বলে, এই দাঁড়া, চাবুক বন্ধ কর। ওই তোকে বলছি,
কি ব্যাপার? এতগুলো চাবুক মারলাম, একটা নয়, দুটো নয়, একটা চাবুকের আঘাতে কত মানুষ আর্তনাদ করে। একটা চাবুকের ঘা দিলে এমনকি মানুষ প্রাণে পর্যন্ত মারা যায়। আর আমি তোকে 30টা চাবুকের ঘা মারলাম, 30টা চাবুকের ঘা খেয়েও তুই এত হাসছিস কেন? তোর এত হাসি কিসের? তোর এত আনন্দ কিসের? কিসের এত আনন্দ, কিসের এত হাসি? এমন চাবুক মেরেছেন আমার, সারা দেহটা রক্তে লাল হয়ে গেছে। এমন চাবুক মেরেছে, সারা দেহটা তো লাল হয়েছে, এমনকি মাটিটা পর্যন্ত ভিজে গেছে। বল না রে, কিসের এত আনন্দ, কিসের এত তোর হাসি? বল না, বল না, কেন এত হাসছিস? তৎক্ষণাৎ দাসী আর হাসল না, এইবার কেঁদে ফেলেছে। বাবা, আমি আপনার বিছানায় মাত্র 15 মিনিট শয়ন করেছি। আমি 15 মিনিটে বিছানাটায় শয়ন করেছিলাম। বাবু, আমি এতক্ষণ কাঁদি না, আমি জানি, আমি জানি বাবু, আপনি আমাকে যা চাবুক মেরেছেন, আমি আর প্রাণে বাঁচব না, আমি আর প্রাণে বাঁচব না। কিন্তু বাবু, আমি আমার এই প্রাণটা ধরে রেখেছি শুধু আপনার জন্য। কেন জানেন বাবু? শুধু একটা কথা, শুধু একটা কথা বাবা, 15 মিনিটে বিছানায় শয়ন করে তার ভাগ্যে যদি 30টা চাবুকের ঘা তোলা থাকে, যে এই বিছানায় সারা জীবন শয়ন করে আসছে, যে এই বিছানায় সারা জীবন ঘুমিয়ে কাটালো, তার জন্য কতগুলো চাবুক তোলা আছে। বলাও যায়, দাসীর মৃতদেহটা মাটির মধ্যে লুটিয়ে পড়ল। আছাড় খেয়ে বললেন জমিদার লালা বাবু, দাসীর চরণ দুটি জড়িয়ে ধরে বলল, দাসী পারে রূপা বলে দে না ওরে ও দাসী, ওরে ও দাসী, ও তুই পারে রূপাই বলে দে না ওরে ও দাসী, ওরে ও দাসী। পারের রূপা আমার পারের উপায়
অপরাধী অপরাধী অপরাধের ক্ষমা না নারী ক্ষমা না আমি অপরাধী অপরাধী নারে ক্ষমা নাই আমার পারের ওপার বলে দে না ওরে ও দাসী ওরে ও দাসী আমার পারের উপায় বলে দে না ওরে ও দাসী ওরে ও দাসী আমি কি করব বলে জানাসি আমি যে বড় অপরাধী আমি যে বড় পাপী আর আমি থাকবো না এই মায়ার ঘরে মায়ার সংসারে আমি আর থাকবো না রাতের অন্ধকারে জমিদার লালা বেরিয়ে গিয়েছিলেন কৃষ্ণ নামকে আশ্রয় করে সর্বকিছু ত্যাগ করে দিলেন কৃষ্ণ চরণকে আশ্রয় করে কৃষ্ণ নাম বদনে নিয়ে বেরিয়ে গেলেন জমিদার লালা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে দেখো কৃষ্ণ নামে হরি নামে পারি জীবকে পরিবর্তন এনে দিতে হরি নামে পারি কৃষ্ণ নামে পারি জীবকে সঠিক সন্ধান দিতে তাই তো শাস্ত্রে বললেন কলির মানুষ কলির জীব বিষয় বৈভবে আর মেতে থেকো না বিষয় বৈভবে থেকে যে কৃষ্ণ নামকে আশ্রয় করেছে যে কৃষ্ণ চরণকে সার করেছে হৃদয়ে মাঝে চেপে ধরেছে সেই তো আমার ভগবানের প্রিয়জন হয়েছে গো সেই তো মহান হয়েছে কৃষ্ণ নাম ভজ যে আর সব মিছে পালাইবার পথ না জম আছে পিছে চৈতন্য সত্তা জাগিয়ে তোলো কৃষ্ণ নামকে আশ্রয় করো আর বিলম্ব নয় এইবার জেগে ওঠো জাগ্রত হও যে একজন গৌর ভক্ত নবদ্বীপের মাটিতে করজোর করে গৌর হরিকে লক্ষ্য করে বলেছিল গৌর হরি গো বলতে পারো কি করলে আমাদের চৈতন্য সত্তাটা জেগে উঠবে কি করলে আমাদের চেতনা শক্তিটা জাগ্রত হবে শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পায় লবামাত্ম সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় চৈতন্য চরিতামৃতে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোবামাত্ম সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় যত পারো সাধু সঙ্গ করো সাধু সঙ্গ করবো কি করে
ঘরে বসে থাকলে সাধু সঙ্গ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘরে বসে থাকলে কিন্তু সাধু সঙ্গ হবে না। আরে ঘরে বসে থাকলে চৈতন্য সত্তাটা জাগবে না। চৈতন্য সত্তা জাগ্রত করতে গেলে কি করতে হবে জানো? সাধু সঙ্গ করতে হবে। শুধু তাই নয়, যেখানে যেখানে হরি নাম হবে, যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে গীতা পাঠ হবে, যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে ভক্তের সমাগম হবে, সেই জায়গায় তোমায় যেতে হবে। আর যদি তুমি সেই জায়গায় যেতে পারো, একবার যদি সাধুর কাছে গিয়ে বসতে পারো, সাধু সঙ্গ করতে পারো, গুরু সঙ্গ করতে পারো, সঙ্গের গুণে যে কোনোদিন কৃষ্ণ নাম বলে না, তার বদনে তো কৃষ্ণ বলবে। আর যার নয়ন থেকে কোনোদিন কৃষ্ণ নামের বাড়ি বরিশন হয় না, কখন যে কৃষ্ণ কথা শুনতে শুনতে, শুনিতে শুনিতে, রসের কথা শুনতে শুনতে নয়ন থেকে বাড়ি বরিশন হবে, সে নিজেও বুঝে উঠতে পারবে না। তাহলে যত পারো ভক্ত সঙ্গ করো। ভক্ত সঙ্গের গুণে আপনা হতে তোমার চৈতন্য সত্তা জেগে উঠবে, কৃষ্ণ নাম বদনে বলে উঠবে। তবে কি জানেন মায়েরা, সাধু সঙ্গ এত সহজ কথা নয়। অনেকে ভাগ্যের ফলে তবে তার জীবনে সাধু সঙ্গ মেলে। হ্যাঁ গো, আমার নদিয়ার চাঁদ, নদিয়ার বুকে নদিয়ার চাঁদ গৌর হরি আপন আপন পরিকল্প সঙ্গে নিয়ে কলির মানুষকে, কলির জীবকে বললেন, তোমরা জেগে ওঠো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আর কিচ্ছু করতে লাগবে না, একবার শুধু বললেই হবে। সে বলাটা কেমন? একবার বললেই হবে, আর কিছু করতে লাগবে না, শুধু হরি নাম বললেই হবে, হরি বল বললেই হবে, বললেই কাজ। রাধে রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার বুকে নবদ্বীপের মাটিতে পুরাবের ভাবে ভাবিত হয়ে আজও ঠিক তাই। আজ দুই তনু একাত্রিত হয়ে অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা, রাধা ভাবে কান্তি নিয়ে আজ নদিয়ার বুকে এসে কি বলছে জানো? কই গো, আরে বিলম্ব কেন, এসো এবার নাম করো। সঙ্গে আছেন শিবাস, গদাধর, মুরারি, মুকুন্দ, পণ্ডিত বক্রেশ্বর, বাসু ঘোষ, অদ্বৈত আচার্য, কমলাকান্ত বিপ্রায়, পুরুষোত্তম পুরী, ইত্তরণ দত্ত, কুণ্ডরিকাক্ষ বিদ্যানিধি, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, জগদানন্দ রায়, সুন্দর ঠাকুর, অভিরাম ঠাকুর। এতগুলো ভক্ত নিয়ে ভগবান গৌর সুন্দর হরিনাম কাটছে, কৃষ্ণ নাম করছে। কেন গো? ও গো জীবের নিস্তার লাগি, নন্দ সুত হরি, ও গো জীবের নিস্তার লাগি, আমার নন্দ সুত জীবের নিস্তার লাগি, নন্দ সুত হরি, ও গো জীবের নিস্তার লাগি, আমার নন্দ সুত হরি, ভুবনে ভবনে প্রকাশিল গুরু রূপ,